কিছু জিনিস সম্পর্কে আমাদের আসলেই জানা উচিত। আহ, আমরা প্রায়ই দেখি যে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, পেজের মাধ্যমে মানুষ ইনকাম করছে, কিন্তু সেই ইনকাম করার আগে আমাদের দেখা উচিত যে কিভাবে সেটা ইনকাম করা যায়, কি শর্তগুলোকে পরিপূর্ণ করলে আমরা এর আওতায় আসতে পারি। প্রত্যেকেই বলবে আপনাকে ইউটিউব থেকে আয় করা যায়, ফেসবুক থেকে আয় করা যায়, কিন্তু কিভাবে আয় করা যায় আসলেই যে আপনি সহজে সেই কাজটা করতে পারবেন, এই জিনিসটা সম্পর্কে আমি কাউকেই বলতে শুনি না। দেখেন, আপনি যদি, আমরা সবার হাতেই আজকে মোবাইল থাকে, মোবাইলে গিয়ে আমরা প্রথমেই যে কাজটি করি, আমরা দেখি যে ইউটিউবে আমরা সার্চ করি। চলেন আমরা ইউটিউবে সার্চ করি, দেখি আমাদের কি রেজাল্ট আসে। আমরা যদি ইউটিউবে অনলাইন আর্নিং দিয়ে সার্চ করি, আম, ইউটিউবে ইনকাম দিয়ে সার্চ করি, আমরা যদি অনলাইন ইনকামের পথ এ সকল দিয়ে সার্চ করি, যে সকল জিনিসগুলো আসে, আমরা সচরাচর প্রথম দিকে যে জিনিসগুলো আমরা দেখি, সেই জিনিসগুলোর মধ্যে কোনো অ্যাকুরেট ইনফরমেশন থাকে। যেটা বলছিলাম, ইউটিউবে দেখি, চলেন ইউটিউবে যাই। ইউটিউবে গিয়ে আমরা দেখি অনলাইন ইনকাম, অনলাইন ইনকাম, অনলাইন ইনকাম দিয়ে সার্চ করি, তাহলে দেখেন কি আসবে। অনলাইন ইনকাম, হাউ টু আর্ন মানি, আর্ন অনলাইন, আর্ন মানি অনলাইন। 4,10,000 ভিউ হয়ে গেছে। 3 মাস আগে ভদ্রলোক এটি আপলোড করেছেন। আসেন, আর্ন 5,100 টাকা পার ডে পেমেন্ট। প্রতিদিন 5,100 টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, প্রতিদিন 5,100 টাকা মানে তো হচ্ছে মাসে প্রায় 1.5 লক্ষ, 1.5 লক্ষ, 1,53,000 টাকা, তাই না? আসেন অনেক হিসাব করিয়ে দেখাই একটু। 5,100 ইনটু আপনি যদি 30 দিন পান, তাহলে 1,53,000 টাকা, তাই না? অনেক বেশি ইনকাম। হ্যাঁ, আমাদের সব ধনী লোক হয়ে যাবে। গোল্ডেন লাইন ইনকাম সাইট, লাইক ওয়েব, গোল্ড রাশ, ইনকাম অনলাইন। 95 ভিউ, যাই হোক, পাঁচ 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 ঘন্টা আগে মাত্র বেচারা আপলোড করেছে। আচ্ছা, যেটা বলছিলাম একটু, 5,126K, 26,000 ভিউ হয়ে গেছে। এখন আমি একটু দেখি, সে দেখাচ্ছে ভিডিওর মধ্যে বিকাশে, হ্যাঁ, বিকাশে এসে দিচ্ছে, বিকাশে পেমেন্ট নিশ্চয়ই এরকম কিছু দেখাচ্ছে। আচ্ছা, তারপরে আসি টিকটক অটো রেফার, একদিনে 12,000 টাকা আয়। বাহ, 12,000 টাকা আয়। আসেন, 12,000 টাকা ইন্টু 30 দিন, 3,60,000 টাকা, তাই না? বাহ, সহজ। রেফার করে ইনকাম প্রতিদিন 1,700 টাকা। আসেন আরেকটু হিসাব করি, 1,700 টাকা ইন্টু 30 দিন, বাহ, 51,000 টাকা। না, চাকরি বাকরি করা লাগবে না, সব এভাবেই হয়ে যাবে। আচ্ছা, সমস্যা হচ্ছে কি, আসলে এখন এভাবে যখন আমরা অনলাইন ইনকাম দেই, অনলাইন ইনকাম, বা আমরা যদি দেই ঘরে বসে আয়, ঘরে বসে আয়, এটা যদি দেই, হুম তাহলে হবে কি, ঘরে বসে আয় করুন, ফ্রিল্যান্সিং এর প্র্যাকটিক্যাল হ্যান্ডবুক, 41,000 ভিউ, 10 মিনিট স্কুল। আচ্ছা, এখানে আচ্ছা, এ ব্যাপারে মন্তব্য করতে চাই না। অনলাইনে আয় করার সহজ উপায়, ঘরে রেখে এটা আয় করা যায়। 8 মাস আগে 1,44,000 ভিউ হয়েছে, তাই না? গেম খেলে টাকা আয় করা যায়, 2021, ঘরে বেশি কিভাবে টাকা আয় করা যায়। আচ্ছা, এই সকল জিনিসগুলো শুরুতে আসে এবং সবগুলোই হচ্ছে আনঅথেন্টিক, অর্থাৎ যেগুলো আদৌ যাদের কোনো ভিত্তি নাই, এরকম জিনিস। এখন আমরা আসলে এই জিনিসগুলো তো সার্চ করি, তো দেখেন 54, অর্থাৎ ভলিউম অনেক বেশি। হ্যাঁ, 43% ভলিউম আছে এই সকল কন্টেন্টের, এরকম নামে ভিডিও আছে। 43 মানে 100টার মধ্যে 43টা ভিডিও আছে এ ধরনের। তাহলে হয় কি, এখন আমরা যখনই, যারাই মোবাইল আছে তারা নিশ্চয়ই একবার আয় করে দেখি যদি অনলাইনের মধ্যে কোনো আয় করার পাই। বেশিরভাগ ক্ষেত্রে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে, আপনি গেম খেলুন, আপনি রেফার করুন, আপনি অ্যাপ চালান, আপনি ভিডিও দেখেন, আপনি অ্যাড দেখেন, সো অ্যাড দেখে আয়, এমনও পাবেন, তাই না? আসলে এই সকল জিনিসগুলো কিছু হয় না। এখন কিছু জিনিস আমি আপনাকে দেখাই, কিছু জিনিস আপনাকে দেখাই যেগুলো হচ্ছে
আমাদের জানা উচিত, আমাদের সত্যি জানা উচিত। আজ থেকে বছর ২-১ বছর ৫-১ আগেও এই সকল রুলগুলো ছিল না। এই রুলগুলো আজকে আমাদের সামনে এসেছে, কারণ হচ্ছে এখানে একটি পর্যাপ্ত পরিমাণ লোক এখানে এই ফিল্ডে, এই সেক্টরে চলে এসছে, যেটা আগে এত বেশি ছিল না। আচ্ছা, সেটা হচ্ছে ইউটিউব। আচ্ছা, ইউটিউবে কিভাবে আয় করা যায়? আচ্ছা, এর জন্য আসি। তো দেখেন, আমাদের প্রত্যেকের হাতেই মোবাইল আছে, তাই না? প্রত্যেকের হাতেই মোবাইল আছে। প্রত্যেকের হাতে মোবাইল আছে মানে হচ্ছে, আমি যদি বলি যে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাংলাদেশে, ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ 2021, বাংলাদেশে এখন 47.61 মিলিয়ন, 47.61 মিলিয়ন লোক ইন্টারনেট ব্যবহার করে। 4,76,00,000 লোক, প্রায় 4,76,00,000 লোক ইন্টারনেট ব্যবহার করে। ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে যে আমি বলি যে ফ্রিল্যান্সার্স ইন বাংলাদেশ, হ্যাঁ, নাম্বার অফ ফ্রিল্যান্সার্স ইন বাংলাদেশ, বাংলাদেশে কত? 6,50,000 ফ্রিল্যান্সার্স আছে। ঠিক আছে, এটা কি বললাম? 4,76,00,000, তাই না? আসেন, 4,76,00,000, প্রায় 76,00,000 ইন্টারনেট ব্যবহার করে আছে। তার মধ্যে আমি যদি 6,50,000 বাদ দিই, তাহলে আমার প্রায় 4,69,50,000 লোক থেকে যায়। হ্যাঁ, আচ্ছা, এখন আসলে ফ্রিল্যান্সার, যে যারা ফ্রিল্যান্সিং করে, সেই ফ্রিল্যান্সিং কি থেকে করে? ফ্রিল্যান্সিং ওয়ার্কস, হ্যাঁ, ফ্রিল্যান্সিং ওয়ার্কস কি? ফ্রিল্যান্সিং কি কি কাজ করে ওরা? 110 ইজি ফ্রিল্যান্স জব আইডিয়া ফর বিগিনার্স। আচ্ছা, এখানে একটু ইজি করে যাচ্ছি। আচ্ছা, আসেন, এটা 26 ফ্রিল্যান্স জবস টু ডু ফ্রম হোম। আচ্ছা, এখানে কি কি আছে একটু দেখাই। এই জিনিসগুলো আসলে আমাদের পক্ষে সম্ভব কিনা করা, এটাই আমি দেখাতে চাচ্ছি। আসলে যদি আমরা না পারি, তাহলে এর বাইরে আমাদের সাধ্যের মধ্যে কি আছে যা থেকে আমি ইনকাম করতে পারি, তাই না? এইসব কিছু দেখানোর জন্যই কিন্তু মানে আমার আমার উদ্দেশ্য, দেখানোই আমার উদ্দেশ্য। কারণ হচ্ছে আমি চাই যে এই 4,69,50,000-এর মধ্যে অন্তত অর্ধেক, 2,34,00,000, 2,34,75,000 এই লোকগুলো অন্তত যেন তাদের মোবাইল ফোনটুকু ইউজ করে। আজকে আমাদের সকলের হাতে একটি অ্যান্ড্রয়েড ফোন আছে। আমরা প্রতিদিন মোবাইল দেখি, প্রতিদিন আমরা মোবাইলে স্ক্রোল করি, ফেসবুক স্ক্রোল করি, আমরা ইউটিউব স্ক্রোল করি, আমরা মুভি দেখি, অন্যের ছবি দেখি। একটা মুভি থেকে 3 ঘন্টা সময় যায়, তাই না? আমরা 3 ঘন্টা দেখি, আমাদের অন্যের ভিডিও দেখি, হ্যাঁ, টিকটক ভিডিও দেখি, এই দেখি, সেই দেখি। একজনে বানায়, নিশ্চয়ই একজন না কিনে বানায়। আর আর সবচেয়ে বড় যে কথাটা হচ্ছে, আসলে আমরা যে ভাইরাল হতে চাই, আমরা ভাইরাল হই ঠিকই, সেটা টিকটক দিয়ে হোক বা লাইকে দিয়ে হোক। আমরা চাই আমাদের ফলোয়ার বাড়াতে, কিন্তু এই ফলোয়ার বাড়িয়ে বা ভিডিও বানিয়ে ক্রিয়েটিভ হয়ে যে ইনকাম করা যায়, বা এই ইনকাম করার পদ্ধতিটা গোমরে যেন থেকে যায়, এই জিনিসটাই কেউ কাউকে জানাতে চায় না। আসলেই জানাতে চায় না, বা যারা জানে শুধুমাত্র তারাই ইনকাম করতে চায়, ব্যাপারটা আমি আমি ঠিক বুঝি না। আমার মাথায় ঠিক জিনিসটা আসে না কেন। অর্থাৎ যারাই ইনকাম করছে, কেউ না কেউ তো করছে, করছে না? কেউ না কেউ করছে, কেউ না কেউ করার পরেও বাকি জিনিসগুলো, এই যে এত লোক, যেটা আপনাকে বললাম আমি, তাই না? এখানে ইন্টারনেট ব্যবহারের সংখ্যা ইন্টু 2, যেটা ছিল 4,69,00,000, 4,69,50,000 লোক। আচ্ছা, এটা তো আমাদের ওই 6,50,000 বাদ দিয়ে, প্লাস 6,50,000, 6,50,000 প্লাস 4,76,00,000। এই 4,76,00,000 মানুষ এই কাজটা করতে পারে না, তারা বঞ্চিত। তাদের সকলের হাতে ইন্টারন্যাশনাল মোবাইল আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, এতটা অ্যান্ড্রয়েড ফোন আছে, অ্যাটলিস্ট এতটা অ্যান্ড্রয়েড ফোন আছে। এই অ্যান্ড্রয়েড ফোন থাকা সত্ত্বেও শুধুমাত্র গোমরটুকু না জানার কারণে, আচ্ছা, দেখ, আমি এখানে এটা লোড হচ্ছে না, পেজ নাই, বলে দিচ্ছি। এখানে ব্লগার লেখালেখি করতে হবে, সেটা হয়তো আমাদের অনেকের পক্ষে সম্ভব না। আমাদেরকে কপিরাইটার হতে হবে, আমাদেরকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হতে হবে, গ্রাফিক ডিজাইন অনেক কঠিন কাজ, ডেফিনেটলি শিখতে হবে, কম্পিউটার থাকতে হবে, হাই কম্পিউটার কম্পিউটার থাকতে হবে, ট্রেনিং থাকতে হবে, আমাদের পক্ষে সম্ভব না। লোগো ডিজাইনিং আমাদের জানতে হবে, কপি এডিটর এসব জানতে হবে, ভয়েস অ্যাক্টিং, নেইমিং, আর অনেক কিছু আছে। আচ্ছা, যেই জিনিসগুলো আমাদের সাধ্যের মধ্যে নেই, কেউ না কেউ তো আছে, করছে, যারা এই জিনিসগুলো নিয়ে কাজ করছে, ট্রেনিং করেছে, তাই না? এর বাইরে সহজ কি আছে? সহজ মানে হচ্ছে যারা আমরা জানি না, এর বাইরে
এই মুহূর্তে আপনার গিয়ে কোর্স করা সম্ভব না। আপনি গ্রাফিক ডিজাইনিং কোর্স এই মুহূর্তে গিয়ে আপনি করার মতো সুযোগ নাই, আপনার বয়স নাই, অথবা আপনার কাছে সময় নাই, অথবা আপনার হাতে অর্থ নাই। কি করবেন আপনি? তাহলে কি আপনি আপনি এই যে অনলাইন ইনকাম থেকে আপনি বঞ্চিত হবেন? হবেন না, হবেন না। সেই কেন হবেন না বা কি পদ্ধতি সেটা নিয়ে আমি কথা বলতে চাই। আসেন দেখাই। আমি আজকে একটা জিনিস দেখাবো আপনাদেরকে, যে ইউটিউব, হ্যাঁ, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন রুলস। আচ্ছা, কি রুলস পালন করলে আমি আমার ইউটিউব থেকে ইনকাম করতে পারবো? সহজ। আমি ফেসবুকের জিনিসটা আপনাকে একটু দেখাই। ফেসবুকের জিনিসটা আপনাকে দেখাই, কারণ তাহলে আমি অ্যাটলিস্ট কম্প্যারিজনটা দেখাতে পারবো। আমি কম্প্যারিজনটা ছিল হচ্ছে পেজ মনিটাইজেশন ফেসবুক পেজ মনিটাইজেশন রুলস। আচ্ছা, চেক ইউর ফেসবুক মনিটাইজেশন এলিজিবিলিটি। আসি, আপনাকে ফেসবুকে নিয়ে যাবে। আমাকে বলেছে ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার জন্য। ক্রিয়েটর স্টুডিও অন দ্য লেফট মনিটাইজেশন ট্যাবে। আমি ক্রিয়েটর স্টুডিওতে গেলাম। লেফট সাইডে মনিটাইজেশন আছে, তিনি বলেছেন মনিটাইজেশনে যাই। আমি মনিটাইজেশনে গেলাম। মনিটাইজেশনে দেখি যে ফেসবুকে মনিটাইজেশন কি, আমি দুটাই পাশাপাশি রেখে কম্পারিজনটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তাহলে সুবিধা হবে কি, কোনটা সহজ, কোনটা আমাদের পক্ষে সহজ সেই জিনিস অন্তত। আচ্ছা, FM শিখা, এটা আসলে আমার ফ্রি স্কুল বেসিক্যালি, যেটা থেকে আমি আসলে বলবো না আপনাদেরকে যে কোচিং করতে হবে, আমার কোর্সে ভর্তি হন, আমার কোর্সে ভর্তি হলেই আপনি আয় করতে পারবেন না। আমি চাই যে সহজ জিনিসগুলো, যেগুলো সাধারণ মানুষের সাধ্যের মধ্যে, এই জিনিসগুলো ব্যবহার করে অন্তত আপনারা কিছু না কিছু ইনকাম করুন। আমার লক্ষ্য সেটা। আমি আপনাকে কখনো বলবো না আমার কোর্সে ভর্তি হন, না, ঠিক আছে? আমি ভবিষ্যতে আপনাকে দেখাবো এমন অনেক ব্যানার আছে যারা বলে যে ফ্রিল্যান্সিং শিখুন ফ্রি, কিন্তু আসলে সেখানে অনেক পেইড কোর্স, এমনকি 45-50 হাজার টাকার কোর্সও আছে। ওনারা 50,000 টাকা নেয়, যদি ইনস্টলমেন্টে নেয়, এমন অনেক আছে। আসলে মানুষকে বাধ্য কেন করতে হবে? সে 2 টাকা ইনকাম করে, আমি তাকে সহজ পথটা কেন বদলে দেবো না? সেটা তার সাধ্যের মধ্যে। আমি তো দরকার নাই, আমি একজন একজন মানুষ, আমি তাকে বলে দিলাম যে সে গ্রাফিক ডিজাইনিং শিখতে হবে, তাকে ওয়েব ডিজাইনিং শিখতে হবে, তাকে অ্যাপ ডেভেলপ। যেটা বলছিলাম, ইউটিউবে দেখি, চলেন ইউটিউবে যাই। ইউটিউবে